নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন। বন্ধুরা, আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে যে উচ্চ মাধ্যমিক তো পাস হয়ে গেলাম, কলেজে কবে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে ভর্তি, মেরিট লিস্ট কবে দেবে, কতগুলো যে কলেজে ফর্ম ফিল আপ করতে পারবো এবং কী কী কাগজপত্র লাগবে, বিভিন্ন বিস্তারিত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকটি কলেজের কী করে আপনি ফর্ম ফিল আপ করবেন, কোন পোর্টালে করবেন, কবে মেরিট লিস্ট দেবে, কী কী কাগজ আপলোড করবেন, কী কী প্রসেস আছে আমি সেটা জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা এক এক করে কিন্তু বন্ধুরা আমি আপনাদের সামনে তুলে ধরি যে কী প্রসেস রয়েছে। বন্ধুরা জানেন, গত বছরের তুলনায় এবছরও কিন্তু বন্ধুরা সেন্ট্রাল পোর্টালেই কিন্তু কলেজের ভর্তির ফর্ম ফিল আপটা অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে। কী কী প্রসেস রয়েছে বন্ধুরা সেটা আমি আপনাদের একবার জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সেন্ট্রাল পোর্টালে আপনারা যাবেন, সেখানে গিয়ে কিন্তু বন্ধুরা নিজের রেজিস্ট্রেশনটা করবেন। প্রথমে চলুন বন্ধুরা আমি সেন্ট্রাল পোর্টালে চলে যাচ্ছি দেখিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে বন্ধুরা সেন্ট্রাল পোর্টাল। দেখুন এখানে কিন্তু বন্ধুরা কী লেখা রয়েছে, সাইট নট লাইভ, দিস ওয়েবসাইট ইজ কারেন্টলি অফলাইন, সি ইউর সুন। অর্থাৎ আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু সেন্ট্রাল যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালটা আপাতত কিন্তু বন্ধুরা এখনও সেভাবে চালু হয়নি ফর্ম ফিল আপের জন্য। ঠিক আছে, দেখলেই বুঝতে পারছেন আপনারা। তো চলুন বন্ধু বিস্তারিত আলোচনা করা যাক। যখন আপনাদের সামনে বন্ধুরা এই ফর্ম ফিল আপটা শুরু হবে, শুরু হওয়ার পরে আপনারা কী করবেন বন্ধুরা, এই সেন্ট্রাল পোর্টালে রেজিস্ট্রেশন করার পরে আপনারা সেখান থেকে কিন্তু বন্ধুরা 25টা কলেজের কিন্তু ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। এবং এই ফর্ম ফিল আপ করার সময় বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সাবজেক্টগুলো চুজ করতে পারবেন এবং প্রতিটি কলেজে ফর্ম ফিল আপ করতে পারবেন আলাদা আলাদা সাবজেক্টে। এখানে আপনাদের বলে দিই যে এখানে অনেক কিন্তু ফ্যাসিলিটি রয়েছে। সেটা হচ্ছে আপনারা কিন্তু যে ফর্ম ফিল আপ করার সময় মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন, ইমেল আইডি এগুলো যেগুলো দেবেন সেগুলো কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ, ভাইটাল। তো এই ক্ষেত্রে কী করতে হবে বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা নিজস্ব যে মোবাইলটা ব্যবহার করেন সেটা ব্যবহার করবেন, ইমেল আইডিটা এখানে দেবেন। তো এখানে একটা জিনিস সুবিধা রয়েছে, আপনার ইচ্ছা মতো চাইলেই সব যে প্রতিষ্ঠা কলেজেও ফর্ম ফিল আপ করতে পারবেন একটা পোর্টালের মাধ্যমে, অথবা আপনারা সিলেক্টেড যেগুলো আপনাদের পছন্দ রিপোর্টেড সেগুলোতেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা যে ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে। বন্ধুরা আপনারা জানেন যে ফর্ম ফিল আপ করতে একটা পাসপোর্ট ছবি লাগবে, সিগনেচার লাগবে, এবং আপনার যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার মার্কশিটটা লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, এবং আপনাদের যে স্টুডেন্ট আইডি হয় সেটা যদি আপনাদের থাকে বাংলা পোর্টালের যেটা রয়েছে সেটা দিয়েও আপনারা করতে পারবেন, এবং লিভিং সার্টিফিকেট যেটা আমরা বলি সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের লাগবে। একটা কিন্তু বন্ধুরা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে ধরে নিন আপনি 10টা কলেজে অ্যাপ্লাই করেছেন। এবার কিন্তু আপনারা মেরিট লিস্টে দেখলেন যে আমি 10টা কলেজের মধ্যে যে 5 নম্বর যে কলেজটা আমি সিলেক্ট করে রেখেছি সেই কলেজে আমার নাম এসেছে। তো সেখানে কি করবেন বন্ধুরা, আপনি কিন্তু ভর্তি হয়ে যাবেন। ভর্তি হয়ে গেলে আপনারা ভাবছেন যে সেটা টাকা কেটে নেবে, সেটা কি রিফান্ড পাবো, বা আমাকে পরে কি ভর্তি হওয়ার চান্স দেবে? বন্ধুরা অবশ্যই পাবেন আপনারা চান্স, এবং আপনাকে অপশান কিন্তু দেওয়া হবে। ধরে নেওয়া হলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন আপনি 5 নম্বর যে কলেজটা সিলেক্ট করে রেখেছেন সেটাতে আপনি জিওগ্রাফিতে অনার্স পেয়েছেন, আপনার ইচ্ছে ছিল যে আপনি বাংলায় অনার্স নিয়ে পড়বেন। তো সেক্ষেত্রে কি বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি জিওগ্রাফিতে ভর্তি হয়ে গেছেন, এবং পরে যে 2 নম্বরে যে আপনি বাংলা যে কলেজটা সিলেক্ট করে রেখেছেন সেটাতে আপনি যে বাংলায় ভর্তি হতে চেয়েছেন, তো সেটা কী করতে হবে বন্ধুরা, যখন আপনি 2 নম্বর কলেজের যে বাংলায় অ্যাডমিশন হতে যাবেন, পুনরায় যে ভর্তি হয়েছিলেন সেটা থেকে কিন্তু টাকাটা কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে যাবে 2 নম্বর যে কলেজটা সিলেক্ট করা রয়েছে। অর্থাৎ আপনার জিওগ্রাফি থেকে যখন আপনি বাংলায় অ্যাডমিশন নেবেন তখন কিন্তু বন্ধুরা আপনাকে আর এক্সট্রা করে টাকা দিতে হবে না। যদি সেম অ্যাডমিশন ফিস হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা সেই পরের কলেজের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে আপনি যে পরের নতুন যে কলেজটাতে অ্যাডমিশন নিয়েছেন সেটাতে কনভার্ট হয়ে যাবে। তো এই সেন্ট্রাল পোর্টালে কিন্তু বন্ধুরা এটা কিন্তু খুব একটা ভালো বলবো প্রক্রিয়া রয়েছে, এবং আপনারা কিন্তু এখান থেকে আপনাদের র্যাঙ্কগুলো কিন্তু বন্ধুরা পরপর দেখতে পারবেন যে কোন সাবজেক্টে কত কত আপনাদের কোন কলেজে র্যাঙ্ক হয়েছে। আপনারা জানেন যে আগে কিন্তু সেই সিস্টেম ছিল না, আগে কিন্তু প্রত্যেকটা পার্টিকুলারলি কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু বন্ধুরা একটা একটা করে সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করতে হতো। এটা কিন্তু বন্ধুরা এই সেন্ট্রাল পোর্টালটা শুরু হওয়ার পর থেকে কিন্তু বন্ধুরা একটা পোর্টালেই কিন্তু আপনারা সব কলেজে ফর্ম ফিল আপ এবং অনেকগুলো সাবজেক্টের অ্যাপ্লাই করতে পারছেন। এবার বিষয়টা হচ্ছে যে কবে নাগাদ শুরু হবে। আপনারা জানেন যে এখনও কিন্তু সেন্ট্রালের পোর্টালটা কিন্তু দেখলেন যে অফলাইন রয়েছে, সেটা কাজ চলছে পুরোদমে। 2 সপ্তাহের মধ্যেই কিন্তু বন্ধুরা সম্ভবত শুরু হওয়ার কথা রয়েছে। আর একটা বিষয় বন্ধুরা সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু সব নোটিফিকেশানগুলো আগে আগে পেয়ে যাবেন। আর আমি প্রত্যেকটা
জিনিস আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেবো। আপনারা বাড়িতে নিজেদের মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে কী করে ফর্ম ফিল আপ করবেন, কত কেবির মধ্যে আপলোড করবেন এবং কী করে ফর্মটা ফিল আপ করবেন সেইগুলো শিখিয়ে দেবো আমি আপনাদের। কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে আপনার ফর্ম ফিল আপটা আপনি অনায়াসেই করে নিতে পারবেন। তার জন্য করতে হবে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা দেখতে হবে, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।